আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। পরীক্ষা পে চর্চা 2025-এর নতুন পর্ব আজ প্রকাশিত হবে। ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়া ও আমেরিকার শীর্ষ আধিকারিকরা আজ বৈঠকে বসছেন। উইমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ গুজরাট জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে। আসছে বিস্তারিত সংবাদে। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ আজ শেষ হচ্ছে। এতদিন অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জ্ঞানেশ কুমার তার স্থলাভিষিক্ত হবেন। কেরালা ক্যাডারের 1988 ব্যাচের প্রাক্তন আইএএস আধিকারিক জ্ঞানেশ কুমার সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিব পদেও আসীন ছিলেন। এদিকে ড বিবেক যোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। এই বৈঠকে 3 নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর প্রেক্ষিতে পুলিশ, কারাগার, আদালত, বিভিন্ন মামলা ও ফরেন্সিক সংক্রান্ত বিষয়গুলি বিশ্লেষণ করে দেখা হবে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিআইজি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মহানির্দেশক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সরকার সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা প্রকল্প 2025-26-এ পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে সরকারি মূল্য সহায়ক প্রকল্পের আওতায় অড়হর, বিউলি ও মসুর ডাল সংগ্রহের অনুমতি পাওয়া গেল। 2024-25 বর্ষে এই সংগ্রহের পরিমাণ হবে রাজ্যের 100% উৎপাদনের সমতুল। এর ফলে দেশের ডালের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমদানির উপরে নির্ভরতা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রে বিকাশে ঋণদানের নিশ্চয়তা সংক্রান্ত প্রকল্প মিউচুয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিমের সূচনা হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেটকে কেন্দ্রীয় প্রকল্পে ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয়ের জন্য কোনো রকম শর্ত ছাড়াই 100 কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। মুম্বাইয়ে গতকাল প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যোগ্য গ্রহীতাদের হাতে ঋণ মঞ্জুরির কাগজ তুলে দেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রীমতী সীতারমণ বলেন, গত 3 বারের কেন্দ্রীয় বাজেটে সরকার এমএসএমই ক্ষেত্রে By widening the definition, we are giving them a chance to grow without losing the benefits that they get as a MSME. And also this time we've given a government guaranteed loan up to 100 crores, 60% of which will be guaranteed. There are immense lot of steps taken over the last few years, but this year, particularly the extent to which government guarantee also goes to strengthen it, will make a big difference to MSMEs. ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। তার এই সফরে কাতারের আমির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রীমতী মুর্মু তার সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন। এর পাশাপাশি আমির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামগ্রিক আলোচনায় বসবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উল্লেখ্য, কাতারের আমির গতকাল 2 দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের 26টি রাজ্য, 3 কেন্দ্রশাসিত অঞ্চল ও 152টি শহরাঞ্চল স্থানীয় প্রশাসনকে নিয়ে জাতীয় স্থানিক জ্ঞানভিত্তিক শহরাঞ্চল আবাস জমি সমীক্ষার সূচনা করবেন। এই কর্মসূচির লক্ষ্য হল শহরাঞ্চলের প্রকৃত জমির মালিকানা ও খতিয়ান সংক্রান্ত সঠিক তথ্যের হালনাগাদ করা। মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন, জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নগর পরিকল্পনা ও জমি সংক্রান্ত বিবাদ হ্রাস করতে সাহায্য করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
পরীক্ষা পে চর্চা 2025-এর নতুন পর্ব আজ প্রকাশিত হবে। এই পর্বে বিভিন্ন বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীরা ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি ও চাপ কমিয়ে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয় সে বিষয়ে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নতুন ভিডিও ভাগ করে নিয়ে বলেছেন, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পরীক্ষা যুদ্ধে জয়ীরা কিভাবে চাপ ও দুশ্চিন্তা দূর করে সাফল্য পেয়েছেন সেই অভিজ্ঞতা পরীক্ষার্থীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা। বিজেপি পরিষদীয় দলের বৈঠক আগামীকাল বুধবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা। নবনির্বাচিত সদস্য সহ শীর্ষ নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। আগামী 20 ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গতকাল পর্যন্ত 1,23,00,000 মানুষ পুণ্যস্নান করেছেন। পুণ্যস্নান করে ফিরে গেছেন এমন মানুষের সংখ্যা 54,19,00,000। অন্যদিকে মহাকুম্ভ মেলা চত্বরে ভারতীয় রেলের ঐতিহ্য ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে 1965, 1971 ও কার্গিল যুদ্ধে ভারতীয় রেলের ভূমিকাকে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে মহাকুম্ভে তীর্থযাত্রীদের সুবিধার্থে রেল যে অস্থায়ী টিকিট কাউন্টার, অনুসন্ধান কক্ষ ও ডিসপ্লে বোর্ডের সঙ্গে বিভিন্ন ভাষায় ট্রেন সম্পর্কে ঘোষণা করছে তাও তুলে ধরা হয়েছে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে দেশের বিভিন্ন স্টেশনে তীর্থযাত্রীদের অভূতপূর্ব ভিড়ের কারণে সাম্প্রতিক দু একটি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম গতকাল শিয়ালদা স্টেশন পরিদর্শন করেন। যাত্রী নিরাপত্তা সহ স্টেশন চত্বরে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়াগরাজগামী তীর্থযাত্রীদের মসৃণ যাতায়াতের জন্য 11 দফা নির্দেশিকাও দেন তিনি। কুম্ভগামী ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, প্রয়াগরাজগামী মেল এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্ম নম্বর ঘোষণার পর কোনোভাবেই তা পরিবর্তন না করা, ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেমে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির আসা যাওয়ার সময় এবং প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কিত সঠিক তথ্য পরিবেশন করার নির্দেশ দেন দীপক নিগম। মহাকুম্ভে যাওয়ার পথে নতুন দিল্লি রেল স্টেশনে সাম্প্রতিক পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তর রেল একাধিক পদক্ষেপ নিতে চলেছে। রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়াগরাজে যাওয়ার সময় স্পেশাল ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে চালানো এবং যাওয়া আসা আজমেরি গেট থেকে নিয়ন্ত্রণ করা হবে। নতুন দিল্লিতে রেলের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, इस दुखद हादसे के बाद हम लोगों ने नई दिल्ली रेलवे स्टेशन पर प्रबंधन के तरीके में थोड़ा बदलाव किया है। जैसे जो प्लेटफॉर्म टिकट हैं उनकी बिक्री पीक ट्रैफिक आवर्स में 1 हफ्ते के लिए बंद की गई है, 4 बजे से रात 11 बजे तक का। लेकिन यदि कोई अपने घर के दिव्यांगजनों या वृद्धजनों को स्टेशन पर छोड़ने, ट्रेन पे बैठालने आ रहा है, उसे प्लेटफॉर्म टिकट मिलता रहेगा। दूसरा, वल्नरेबल लोकेशन का विजिल और बेहतर तरीके से कर रहे हैं। इसके अलावा जब कभी इस तरह का सर्ज आएगा उस दौरान रेगुलेटेड एंट्री एनफोर्स करेंगे और कई हम डिफरेंट जगहों पे एरिना का विकास कर रहे हैं ताकि लोगों को वहां पे होल्ड कर सकें। কাশী তামিল সঙ্গমের তৃতীয় সংস্করণের 200 জন প্রতিনিধি প্রয়াগরাজের মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন। তামিলনাড়ু ও কাশীর মধ্যে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে এই দলটি বারাণসী থেকে প্রয়াগরাজে পৌঁছয়। ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনা এবং দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে দেশের শীর্ষ কূটনীতিবিদ সহ আমেরিকা ও রাশিয়ার বরিষ্ঠ আধিকারিকরা আজ আলোচনায় বসছেন। প্রায় 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভ্যুত্থানের পর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ক্রেমলিন জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং বিদেশ সংক্রান্ত উপদেষ্টা ইউরি উশাকভ সৌদির রাজধানী রিয়াদে যাচ্ছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, বিদেশ সচিব মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্লস ও বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাশিয়াকে একঘরে করার ব্যাপারে মার্কিন নীতি প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের গৃহীত উদ্যোগের জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ এই বৈঠকে অংশ নিচ্ছে না, ফলে আমেরিকা ও রাশিয়ার এই বৈঠক থেকে উঠে আসা সিদ্ধান্ত তারা সমর্থন করবে না। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL-এ আজ গুজরাট জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে। ভাদোদরায় এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে 23তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সারা দেশের প্রায় 1,500 প্যারা অ্যাথলিট এবারের এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ভারতের তারকা শুটার মনু ফাকেরকে এবছর বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। প্যারিস অলিম্পিকে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতেই মানুকে এই শিরোপা প্রদানের সিদ্ধান্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু কাশ্মীরে নতুন ফৌজদারি
আইন প্রয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।